ভারতের রপ্তানির খবরে বরিশালের বাজারে বেড়েছে ইলিশের দাম। দাম বৃদ্ধির খবর পেয়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়। আজকে মূলত আমাদের মন্ত্রণালয়ের একটা নির্দেশনা ছিল যে ইলিশের বাজারে আসলে যে দাম তো অনেক আগে থেকেই বেড়েছে, বাড়ন্ত আছে। দেখা গেল যে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ঘরে মানুষ এটা খেতে পারছে না। তো আমরা আমাদের বাজার মনিটরিং অব্যাহত আছে। তো আজকে আমরা সকালবেলা এখানে এসে মূলত যে তারা পাইকারি দামটা কত, খুচরা কত, এর ডিফারেন্সটা কত। তো আমরা আসলে ওনাদের কাছে কোনো মূল্য তালিকা পাইনি। তো আজকে ওনাদেরকে অনুরোধ করেছি যে আগামীকাল সকাল থেকে তারা যে আমাদের কথাটা দিয়েছে সেই অনুসারেই মূল্য তালিকা নির্ধারণ করে মূল্য তালিকা প্রদর্শন করবেন। আর যদি না করা হয় তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। বুধবার দুপুর 12টায় বরিশালের পোর্ট রোড পাইকারি মৎস্য আড়তে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাইকারি ও খুচরা বিক্রেতাদের সতর্ক করে ভোক্তা অধিদপ্তর। আর খুচরা বাজারে যাতে কেউ বেশি দামে ইলিশ বিক্রি করতে না পারে সে লক্ষ্যে মূল্য তালিকা টানানোর নির্দেশনা দেওয়া হয়। আমরা আজকে বাজারে যেটা এসে দেখেছি যে ভারতে ইলিশ রপ্তানির খবরে এর আগে যেরকম দাম সেরকমই আমরা দেখতে পাচ্ছি। এখন বাজার মনিটরিং যখন হয় তখন এক দাম, অন্য সময় অন্য রকম কিনা সেটা দেখার বিষয়। তবে আমরা আজকে বাজারে এসে যেটা দেখেছি যে আগের মতোই দাম আছে এই বাজারে। আর মূল্য তালিকাটা নিশ্চিত করা গেলে এটার এফেক্ট কী হয় সেটাও আমরা দেখব। আমি বলেছি যে ইলিশের দাম সবসময় বাড়তেই থাকে। এটা যদি কমে, দেখা গেল কি যে 25 টাকা 30 টাকা পার কেজিতে কমে যায়, কিন্তু যে হুর করে যে 1 কেজি ইলিশ আমরা 1000 টাকায় খাচ্ছি এরকম কিন্তু নয়। আমি সেই অর্থে বলেছি যে আজকে হয়তো 1700, আগামীকাল 1800 বা 1750 এইরকম যদি কমে, এভাবে কমে, আর বাড়লে ওইভাবে বাড়ে। আমাদের দেশে তখন পেঁয়াজ অনেক সময় ভারতে থেকে আমদানি করা হয় না, হয়তো সন্ধ্যার সময় আমরা শুনলাম যে আমদানি হচ্ছে না, তখনই যে একজন ভ্যানালা সে তার পেঁয়াজের দাম দ্বিগুণ করে দিল, এরকমও দেখেছি। তো সেরকম কিছু ক্ষেত্রে হয়ে থাকতে পারে। অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী জানান, অভিযানে ইলিশের দামে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। তবে কেউ যদি সিন্ডিকেট করে বেশি দামে বিক্রির চেষ্টা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বরিশালের বাজারে বুধবার 1 কেজি ইলিশ প্রতিমণ 68,000, 1200 গ্রাম 72,000, এলসি 62,000 টাকা দরে বিক্রি হচ্ছে। এখানেই হবে আমাদের ড্রিম প্রজেক্ট। হ্যাঁ, কিন্তু এত উপরে পানি তুলবো কিভাবে? কেন, আরএফএল সাবমার্সিবল পাম্পে। আরএফএল সাবমার্সিবল পাম্প গভীর থেকে পানি তুলে অবিরাম, পাহাড় কিংবা সমতলে পানির ধারা সবখানে। কৃষকের নির্ভরতার নাম, আরএফএল সাবমার্সিবল পাম্প। আরএফএল সাবমার্সিবল পাম্প অন করলে পানির তুফান।